প্রথমে আমরা শুরু করব রেশিও দিয়ে। দেখো খুব শর্টে করাবো। রেশিওর উপরে যে যে কনসেপ্ট গুলো আছে কনসেপ্ট গুলো একবার বলে দেবো। প্রিভিয়াস ইয়ার রিসেন্ট যে কোশ্চেন গুলো আমাদের পরীক্ষায় এসেছে সেগুলো একবার প্র্যাকটিস করবো। ঠিক আছে, কনসেপ্ট একবার রিভিশন দিয়ে প্র্যাকটিসে ঢুকে যাবো। দেখো রেশিওটা কি হচ্ছে, রেশিওতে এ এ ইস টু বি, যে রেশিওটা থাকে তাহলে বলছে যে এ আর বি সেম টাইপের হতে হবে। ঠিক আছে, রেশিও একই জিনিসের উপরে লাগু হয়। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে এ আর বি বলছি যদি রেশিওতে থাকে তাহলে এ আর বি সেম টাইপের হতে হবে। ঠিক আছে, আর রেশিওকে বলেছিলাম কোনো সংখ্যা দিয়ে গুণ করে দিই আর কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করে দিই তাহলে মেন রেশিও কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, যেমন 2:3 একটা রেশিও, এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিয়ে আমি 4:6 বলতে পারি, তার মানেই তো 4:6 মানে 2:3। মেন রেশিও কখনো চেঞ্জ হচ্ছে না, কিংবা আমি 2:3 কে আমি যদি ভাগ দিয়ে দিই 5 দিয়ে তাহলেও কোনো ফারাক পড়ছে না, তাহলেও এখানে 2:3 পড়ে থাকছে, মেন রেশিও কখনো চেঞ্জ হচ্ছে না। এই জন্য বলছে রেশিওকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে দিই, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে দিই, মেন রেশিও কখনো চেঞ্জ হয় না। ডুপ্লিকেট রেশিও অফ এইচ টু বি কি হবে, জাস্ট স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার। সাব ডুপ্লিকেট রেশিও এখানে কি হচ্ছে, এ বাই বি এর রুট ওভার করে দিচ্ছে, সাব ডুপ্লিকেট মানে রুট এ বি, রুট ওভার এ বাই বি। আর ট্রিপ্লিকেট রেশিও মানে কিউব হয়ে যাবে, এ কিউব বাই বি কিউব। সব ট্রিপ্লিকেট রেশিও মানে কিউব রুট হয়ে যাবে। এগুলো আমরা শিখেছিলাম এর আগে। রেশিওর সাথে চ্যাপ্টারটার নাম অ্যাকচুয়ালি রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো প্রপোর্শন কাকে বলছে, এইচ টু বি, এটার সাথে যদি সমান রেশিওটা থাকে সি ইস টু ডি, তাহলে এইটাকে আমরা বলছি যে এটা এইচ টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, এটা প্রপোর্শনে আছে। প্রপোর্শনের সাইন কেমন হয়, এইচ টু বি ডাবল ইস টু দিয়ে দেবে, এটাকে সি ইস টু ডি, এটা হচ্ছে প্রপোর্শনের সাইন। এবার বললাম যে এইচ টু বি ইকুয়াল টু সি ইস টু ডি আছে, বোথ সাইড আমি যদি 1 প্লাস করে দিই তাহলে এ প্লাস বি বাই বি, সি প্লাস ডি বাই ডি চলে আসবে। আর যদি 1 মাইনাস করে দিই আমি তাহলে এ মাইনাস বি বাই বি আর সি মাইনাস ডি বাই ডি চলে আসবে। এই দুটোকে আমি ভাগ করে দিচ্ছি, এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি, সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় কম্পোনেন্ট ডিভিডেন্ড রুল। তারপরে প্রপোর্শনের মধ্যে চলে আসে মিল প্রপোর্শন। মিল প্রপোর্শন কি হচ্ছে না, মধ্য সমানুপাতি, আমি মাঝখানের অনুপাতটা বের করছি। এইচ টু বি এখানে দেওয়া আছে, এ আর বি এর মাঝখানে যে অনুপাতটা সেটাকে এক্স ধরে নিয়েছে দেখতে পাচ্ছি। তো এই এক্স এর ভ্যালু কি হবে, রুট ওভার এ বি। থার্ড প্রপোর্শনাল বলতে কি বলতে চাইছি, এ বি আর তারপরে আর একটা রেশিও থাকবে এক্স, এই এক্স এর ভ্যালুটা জানতে চাইছি, তাহলে এক্স ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ, থার্ড প্রপোর্শন চলে আসবে। ফোর্থ প্রপোর্শন কোনটাকে বলছে, এ বাই বি, মানে চতুর্থ সমানুপাতিটা কি হবে, এটাকে এক্স ধরে নিয়েছে, সি বাই এক্স, এক্স এর ভ্যালু চলে আসবে সি বাই এক্স। ওকে, এখানে ছোট ছোট কয়েকটা রেশিওর ম্যাপ করে নেবো। এখানে এইচ টু বি দিয়ে দিয়েছে, এইচ টু সি বলে দিচ্ছে, জিজ্ঞেস করেছে এ বি সি এর রেশিও কত হবে। তো এখানে আমরা রেশিও ইকুয়েট করা শিখি, তাই না। এখানে বলে দিচ্ছে এইচ টু বি ইকুয়াল টু 3:4, এইচ টু সি এটা বলে দিচ্ছে 6:7। রেশিও ইকুয়েট করতে হবে এখানে, এ বি সি, এই ইকুয়েটটা তোমরা অনেক ভাবে করে থাকবে। এখানে বি দেখতে পাচ্ছি 3 আছে, বি দেখতে পাচ্ছি 4 আছে, এখানে বি দেখতে পাচ্ছি 6 আছে, তাই না। বিটাকে ইকুয়াল করে নাও অনেক সময়, তাহলে রেশিও ইকুয়েট হয়ে যাবে, তাই না। তো আমি বললাম যে এখানে আমাকে এ বার করতে হবে, তাই না। এ কোথায় আছে, এ এখানে আছে, আমি ড মেথড প্রয়োগ করবো এখানে। এ কোথায় আছে, এ এখানে আছে। তারপরে এ এইদিকে কোথায় আছে না, আর কোথাও নেই, তার মানে এই দিক দিয়ে আমাকে নিচে নামতে হবে, তাই না। তাহলে 3, 6, 18 হয়ে গেল। বি কোথায় আছে, একবার এখানে আছে, তারপরে দেখতে পাচ্ছি এখানে আছে, তার মানে 4 আছে, তখন 4 থেকে এইদিকে 6-এর কাছে আমাকে যেতে হবে, বি এর কাছে, তার মানে 4, 6, 24 হবে। এবার সি কোথায় আছে, সি দেখতে পাচ্ছি একদম এখানে আছে, একদম উপর থেকে আমি নিচে নামবো, এবার 4 সাথে 28 হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছি কাটাকাটি যাবে, তাহলে 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 14 দুগুণে 28, 9:12:14, এটা অ্যান্সার হয়ে যাবে এস টু বি এস টু সি। তারপরটা দেখো, এ বি সি ডি এর রেশিও জানতে চেয়েছে, তাই না। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে কি সবগুলো করতে হবে, না, আমরা অপশন টেস্টেও এটাকে দেখতে পারি। দেখো অপশন টেস্টে কিভাবে দেখবো, এ বি সি ডি এর রেশিও জানতে চেয়েছে, তাই না। আমি দেখতে পাচ্ছি এটাকে করতে গেলে একটু হলেও আমার টাইম বেশি লেগে যাবে।
আমি খালি দেখবো যে এইচ টু বি এর রেশিও কত আছে, 5:6। তার মানে যেখানেই থাকুক না কেন এ আর বি এর রেশিও 5:6 হতে হবে। 5:6 দেখতে পাচ্ছি এ বি, বি অপশনে হচ্ছে, শুধুমাত্র সি অপশনে হচ্ছে না, সিটা আগেই এলিমিনেট হয়ে যাবে। তার মানে এইচ টু বি বি আমি বার করতে পারলাম না। তখন আমি বললাম যে বি আর সি এর রেশিও কত আছে, 2:4 আছে, তাই না? তো আমাকে অপশনে খুঁজতে হবে 2:4 এখানে রেশিও কোথায় আছে, মানে ডাবল দেখতে পাচ্ছি, বি যত সি তার ডাবল হতে হবে। তার মানে এ অপশনে হচ্ছে, হচ্ছে না। বি অপশনে হচ্ছে, হচ্ছে না। একমাত্র বি অপশনে হচ্ছে, বি অপশন ঠিক করে বেরিয়ে যাবো। তারপরেরটা দেখো, এখানে ইজ টু এ জানতে চেয়েছে। এগুলোর ক্ষেত্রে কি বলেছিলাম যে এ বাই বি দেওয়া আছে আমার কাছে, তারপরে বি বাই সি দেওয়া আছে, তারপরে সি বাই ডি দেওয়া আছে, তাই না? তারপরে বি বাই ই দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এইগুলোকে আমি যদি গুণ করে দিই তাহলে বি থেকে বি, সি থেকে সি, ডি থেকে ডি কেটে যাবে, মানে এখান থেকে ডাইরেক্ট আমি এইচ টু ই পেয়ে যাবো। ঠিক আছে? তার মানে এই যে রেশিও গুলো আছে এই রেশিও গুলোকে আমি গুণ করে দেবো, 1/2, 3/4, 5/6, 7/8 গুণ করে দেবো। ডাইরেক্ট এখানে এইচ টু ই পেয়ে যাবে। তো 3 দিয়ে কাটলে এখানে 3 2 6, আর কোনো কিছু কাটা যাচ্ছে না, তার মানে 535। আর 8 2 16, 4 2 8, 128। তার মানে ইজ টু এ জানতে চেয়েছে, 128 ইজ টু 35 হয়ে যাবে আনসার। কি বলছো? তারা এখানে কতগুলো ম্যাথ আছে এইগুলো বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো, আমি দিয়ে দেবো। আর প্রিভিয়াস ইয়ারের কতগুলো ম্যাথ দেখবো, প্রিভিয়াস ইয়ারের কতগুলো ম্যাথ প্র্যাকটিস করে নেবো। এটা হচ্ছে সিজিএল টি, দেখো 2022-এ এসেছে এটা। মিন প্রপোর্শন জানতে চাইছে 169 and 144। মানে মিন প্রপোর্শন মানেই আমরা কি জানি, মিন প্রপোর্শন মানেই আমরা জানি রুট এ বি হয়, তাই না? মানে রুটের মধ্যে 169 × 144 থাকবে। ডাইরেক্ট 13 × 12 করে দেবো আমরা, তাই না? 13 × 12 করে কত হচ্ছে ভাই মাসে? আর কি সমস্যা? তারপর একটা এসএসসি সিজিএল কি, তো সবগুলো এসছে 2022-এ। মিন প্রপোর্শন জানতে চেয়েছে অফ 6 and বলছে 54 ইজ মোর দ্যান 15। তাহলে কি হবে? তার মানে আগে আমাকে বের করতে হবে 6 আর 54 মিন প্রপোর্শন কত হবে, তাই না? তার মানে এক্স ইকুয়াল টু, এখানে রুট এ বি আমরা জানি মিন প্রপোর্শন, তার মানে এখানে 6 × 54। 6 9 54 হয় আমরা জানি, তার মানে রুটের ভিতরে দুটো থাকলে একটা বাইরে বেরিয়ে আসে। 6 একটা বাইরে বের করে নিলাম, এখান থেকে একটা 6, এটা একটা 6। এখানে 9 পড়ে আছে, 9 থেকে এখানে 3 বেরোবে, তার মানে 3 6 18 মিন প্রপোর্শন পেয়ে গেলাম, যেটা কিনা বলছে মোর দ্যান 15। তার মানে মোর দ্যান 15 মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে আমাদের? ঠিক, স্কয়ার হবে। তাকে কি উপায় দেবে? মিন প্রপোর্শন জানতে চেয়েছে এ কিউব প্লাস বি কিউব বাই এ মাইনাস বি, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তার মানে এটা দেখেই বুঝতে পারছি একটা ফর্মুলাই পড়ছে ভাই, তাই না? ফর্মুলাই পড়ছে। মানে মিন প্রপোর্শন ইকুয়াল টু রুট এ বি আমরা জানি, তার মানে এইদিকে এ কিউব প্লাস বি কিউব বাই এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার হয়ে যাবে, তাই তো? তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে দেখতে পাচ্ছি, দুটো ফ্যাক্টর হয় এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে এ মাইনাস বি এর থেকে এখানে এ মাইনাস বি কেটে গেলে এখানে এ প্লাস বি পড়ে থাকবে ভাই শুধু, তাই তো? আর এটার ফর্মুলা কি হচ্ছে? আর ভাই এটার ফর্মুলা কি হচ্ছে? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় কি আসে, এ প্লাস বি আসে, আর একটা আসে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তার মানে এইটার থেকে এইটা কাটলে এখানে শুধু এ প্লাস বি পড়ে থাকবে।
ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি দুটো এ প্লাস বি গুণের আকারে পড়ে আছে, তার মানে রুটের বাইরে একটা বেরোবে এখানে, তাই না? তার মানে শুধু এখানে এ প্লাস বি বেরোবে, অপশনে নেই, এ প্লাস বি হবে অ্যান্সার। কয়টা? ডিসি বাই এ। হুম, এখানে ফোর্থ প্রপোর্শন জানতে চেয়েছে। হোয়াট ইজ দ্য রেশিও বলছে, ফোর্থ প্রপোর্শনাল অফ 2, 5, 6 and fourth proportional of বলছে 6, 8 and 9। তাহলে কি হবে? জলদি জলদি করো। তাহলে ফোর্থ প্রপোর্শন আমরা যদি ডিসি বাই এ, তার মানে ডিসি বাই এ করলে এখানে 5 × 6 বাই এ, তার মানে 2, এই দুটো রেশিও না জানতে চেয়েছে, তার মানে ডিসি 8, 9/6। তার মানে এখান থেকে এই দুটো রেশিও তুমি এখান থেকে কাটাকাটি করে বার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। 3×6, 3×9 কেটে যাবে, 2 দিয়ে কাটলে 3×6, 3 থেকে 3 কেটে যাবে এখানে, 2 দিয়ে কাটলে 4×8, তার মানে 5:4 অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, এবার তুমি বলতে পারো যে ফোর্থ প্রপোর্শন কি শুধু এরকম ফর্মুলা দিয়ে বের করতে হবে? তার কোনো মানে নেই, ফর্মুলা দিয়ে বের করার কোনো মানে নেই। মানে 5:2:5 ডাবল এখানে 6:2, এখানে কত হবে, তাই না? মানে এই দুটো যে রেশিওটা আছে, এই দুটো সেম রেশিওটা থাকবে। আমি দেখতে পাচ্ছি 2:5 রেশিওতে আছে না, এখানে কত আছে, তার মানে 3×6, তার মানে এখানে 3×15 হয়ে যাবে, একটা ফোর্থ প্রপোর্শন পেয়ে গেলাম আমি। তারপরে বলছে 6:8 ডাবল 9:, এখানে কত হবে সেটা জানতে চেয়েছে। তার মানে এই দুটো কোন রেশিওতে আছে ভাই? 2 দিয়ে কাটলে 3×6, 2 দিয়ে কাটলে 4×8, 3:4 রেশিওতে আছে, তার মানে এখানেও 3:4 রেশিওতে আসবে ভাই। 3 এর জায়গায় এখানে 9 আছে, 3 দিয়ে গুণ করে পাচ্ছি 3×4 = 12, তাই না? এই 12 আর 15 রেশিও আমাকে কোশ্চেনে জানতে চেয়েছিল, যেটা কিনা 5:4। নেক্সট, সবগুলো এসএসসি সিজিএল কি এর ম্যাথ আছে ভাই। হুম, এটা কি হবে? বলছে ইফ a is to b equal to c is to d, then which of the following ratio equal to a is to c? a is to c এর সাথে কোন রেশিওটা ইকুয়াল হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, a is to c মানে আমি কি দেখতে পাচ্ছি, a/b ইকুয়াল টু c/d বলছে, তাই না? এবার a is to c বলছে। আচ্ছা ভাই, আমি যদি সিটাকে এইদিকে নিয়ে চলে আসি, a/c, তার মানে b/d হয়ে যাবে, তাই না? যেটা কিনা অপশনে নেই, যেটা কিনা অপশনে নেই। তাহলে কি করবে? দেখো, রেশিও করার সময় আমরা রুল জেনেছিলাম। কি রুল জেনেছিলাম? দেখো, হ্যাঁ আজকে কারেন্ট যাচ্ছে। দেখো, রেশিও শেখার সময় আমরা এই রুলটা শিখেছিলাম যে a/b, বি c/d, যদি এই রেশিও গুলো ইকুয়াল থাকে, যদি এই রেশিও গুলো ইকুয়াল থাকে, তাহলে আমরা জেনেছিলাম যে এই দুটোর যোগ করে আমি যে রেশিওটা পাবো, সেটাও ভাই এটার সাথে ইকুয়াল হবে, a প্লাস সি বাই এখান থেকে বি প্লাস ডি, কিংবা তিনটে আমি যদি যোগ করে দিই, তাহলে এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ, এ দুটো সমান হবে, আমরা জেনেছিলাম। কিংবা এখান থেকে মাইনাস করলেও এটার সাথে ইকুয়াল হবে। আমি বললাম যে c-a আর d-b করে দিই, তাহলেও এই রেশিওটা ইকুয়াল হবে। রেশিওর প্রপার্টিতে এটা আমরা ডিটেলসে জেনেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে ভাই রেশিও কি হয়ে যাবে? আমি বললাম যে h/c ইকুয়াল টু b/d আছে, তার মানে ভাই এই দুটোর যোগফল যে রেশিও আসবে, সেটাও এটার সাথে সমান হবে কি হবে না? তুমি বললে যে হ্যাঁ হবে, রেশিওর প্রপার্টি অনুযায়ী এটাও এই রেশিওর সমান হবে। তাহলে অপশনে কোনটা আছে? a+b/c+d। ওকে।
এবার দেখো, এই অঙ্কগুলো আমরা কিভাবে শিখেছিলাম? আমরা সঠিক এটা জেনেছিলাম যে এটা সঠিকে কিভাবে করব। এক্স ইজ, এখানে বলছে সাবস্ট্রাক্টেড, এখানে সাবস্ট্রাক্ট থাকুক কি অ্যাডিশন থাকুক, আমাদের ট্রিক একই থাকবে। ঠিক আছে, ট্রিক কখনো চেঞ্জ হবে না। এখানে কি বলছে ভাই, 24 আর এদিকে 33, এদিকে 20 অ্যান্ড 26। ঠিক আছে, এবার এখান থেকে বলছে এক্স সাবস্ট্রাক্ট করা হচ্ছে, মানে প্রত্যেকটার থেকে এক্স সাবস্ট্রাক্ট করা হবে, তাহলে এটা প্রপোর্শনে থাকবে, মানে এটার রেশিও ডাবল ইস টু দিয়ে এটার রেশিও সমান হবে, তাই না? এটা শর্ট ট্রিকে আমরা কি শিখেছিলাম ভাই? আমরা এই দুটোর ডিফারেন্স বার করি আগে, তাই না? তার মানে এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে? 9। এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে? 6। তারপরে আমি বললাম যে 9 আর 6টা এলো, এইটাও তো একটা রেশিও তো থাকবে, তাই না? তার মানে এই সংখ্যাগুলোকেও যদি ছোট করা যায় তাহলে আমরা ছোট করে নেবো, তাতে আমাদের ক্যালকুলেশন আরো ইজি হবে। আমি বললাম যে এটাকেও 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটা যাচ্ছে, 2 বানিয়ে দিলাম। এবার আমরা মাল্টিপ্লাই করব না, কার সাথে মাল্টিপ্লাই করব? এই 2 এর সাথে ফার্স্ট এর মাল্টিপ্লাই করব, 3 এর সাথে এইদিকে ফার্স্ট এর মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি 24 দুগুণে 48, 3 কুড়ি 60, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করি, মানে 1 ইউনিট এখানে হচ্ছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে ভাই? 12। আর কি বলেছিলাম, এখানে যদি 1 বেরিয়ে যায় তাহলে এই 1 এর ভ্যালুই কি হবে? এক্স এর সমান হবে। যদি এখানে 1 না আসতো, এদিকে যদি 3 আসতো, সাপোজ আমার এরকম এলো যে 3 এর ভ্যালু, এই দুটো মাইনাস করে 3 এর ভ্যালু 12 এলো, আমাকে 1 এর ভ্যালু বের করতে হতো 4। এই 1 এর ভ্যালু সবসময় এক্স হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 1 এর ভ্যালু সবসময় বের করতে হবে, 1 এর ভ্যালুটাই এক্স হবে আমাদের। তার মানে এক্স এর ভ্যালু আমি 12 পেয়ে গেলাম। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এটা আর এটা? মানে মিন প্রপোর্শনাল রুট এবি হয়ে যায়, তার মানে 12 দুগুণে 24 আর একটা 25 গুণ, তার মানে এখানে 5 12 60, এটা কি আছে? মাইনাস আছে, -11। কত হচ্ছে? 60 -11 30। এবার এটা করে ফেলো, জলদি জলদি অ্যান্সার বলো এটা। ফার্স্ট ফার্স্ট। তার মানে এখানে কি কি আছে? 24, 40, 33 আর 57। আমাদের প্রথম কাজ কি? এই দু, হ্যাঁ, 14 একদম। আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করা, তার মানে এদিকে 16, এদিকে 24 হয়ে যাচ্ছে, 8 দিয়ে কাটা যাচ্ছে, 8 দুগুণে 16, 3 8 24, এটার সাথে ফার্স্টেরটা, এটার সাথে ফার্স্টেরটা, মানে 3 24 72, আর এদিকে 66। তার মানে এখানে একের যা পাচ্ছে 1 ইউনিটের ভ্যালু, তার মানে এখানে কত পেয়ে যাবো ভাই? আর কত বের করলাম? 72, 6। এটা কি পেয়ে গেলাম? এটা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, তাই না? আমাদের বার করতে দিয়েছে কি এইটা, তার মানে কত হচ্ছে? নেক্সট ওয়ান, বলো তাড়াতাড়ি অ্যান্সার বলো। বলেছিলাম এক্স ইজ অ্যাডেড টু বলছে।
20। তার মানে এক্স ইজ অ্যাডেড টু বলছে, তো সাবস্ট্রাক্ট করি আর অ্যাড করি, আমরা বলেছিলাম আমাদের রুল একই থাকবে, রুল চেঞ্জ হবে না। তার মানে এখানে 7 আর 13 আছে, আর এখানে 19 আর 29 আছে। দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? আরো ছোট করে নেবো আমরা, যেহেতু এই দুটো রেশিওটাই আছে না। তার মানে ছোট করে নিলে এখানে 3 আর 5-এর রেশিও বেরিয়ে যাচ্ছে। 3 দিয়ে এটাকে করবো, 5 দিয়ে এটাকে করবো, 535, আর এখানে 2 আসছে। তার মানে একের ভ্যালু বের করতে হবে যেটাই কিনা এক্স এর সমান হবে, তাই না? মিন প্রপোর্শন বের করতে বলেছে। তার মানে মিন প্রপোর্শন বিটুইন 11, তার মানে 33 মাইনাস। হোয়াট ইজ দ্য মেইন প্রপোর্শনাল বিটুইন দ্য ফোর্থ প্রপোর্শন অফ 127 and বলছে 1469 2401? হুম, দেখো কি দিয়ে কাটাকাটি যাচ্ছে তো। কাটা তো যাবেই, নাহলে অঙ্কটা হবে না। ঠিক আছে, 190। তো এটা কি করে দিতে হবে? হুম, তাই না? ক্যালকুলেশনই তো আছে ভাই, যোগ বিয়োগ বাড়িতে করে দেবে। এই জন্য বলেছিলাম স্কোয়ার কিউব মুখস্থ করতে হবে। 1 থেকে 50 স্কোয়ার নম্বর তো মুখস্থ রাখতেই হবে, কাজে লাগবে। বলো, ইজ দা বলছে থার্ড প্রপোর্শনাল টু 90। 90 কি হবে? ইজ দা বলছে থার্ড প্রপোর্শনাল টু 820 and কিউ। ইজ দা বলছে ফোর্থ প্রপোর্শনাল টু 3, 5 and 24, নো ভ্যালু অফ 2p প্লাস কিউ। এক্স্যাক্টলি 140 হবে। তাহলে পি এর ভ্যালুটা আগে আমরা বার করে দিই, তার মানে থার্ড প্রপোর্শন বি স্কোয়ার বাই এ। এখানে কিউ ইজ দা বলছে ফোর্থ প্রপোর্শন, তার মানে কিউ কত হবে? 40। তার মানে 100 প্লাস 40, 140। Find the mean proportional between 6 plus root 8 and 3 minus root 2. তো এরকম অঙ্ক থাকলে আগে আমরা কি দেখবো? আমাদের কখনো সাজিয়ে দেবে না, আমাদের সাজিয়ে নিতে হবে। তো কিভাবে সাজাবো? এখানে দেখতে পাচ্ছি 6 plus root 8 আছে, এখান থেকে কিছু কমন যায় ভাই। √8 মানে এখানে কি দেখতে পাচ্ছি 2√2 হয়, তাই না? 2 আমি যদি কমন নিয়ে নিই, তার মানে 3 × 6 + √2 হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। আর একটা কি আছে, 3 - √2 আছে। তার মানে এরকমই কোনো কিছু একটা মিল থাকলে তবেই দেবে, মিল না থাকলে কখনো অঙ্ক দেবে। তাহলে বুঝতে পারছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? তো √14 আসছে। নেক্সট বলছে দ্য ফোর্থ প্রপোর্শন টু 24, 12 আর 24, আর বলছে 27 ইজ দ্য সেম অ্যাজ দ্য থার্ড প্রপোর্শন টু এ অ্যান্ড 36 বলছে।
তাহলে আগে ভাই ফোর্থ প্রপোর্শনটা আমাকে বার করে দিতে হবে, তাই না? তো ফোর্থ প্রপোর্শন কি হচ্ছে, 24 গুণ 27 বাই 12। এটাই বলছে সমান হবে সেম এজ দ্য থার্ড প্রপোর্শন। আচ্ছা, থার্ড প্রপোর্শন মানে কি হচ্ছে? থার্ড প্রপোর্শন মানে বি স্কোয়ার বাই এ, তাই না? মানে বি স্কোয়ার 36 গুণ 36 বাই এ বাই এ। এখান থেকে এর ভ্যালু আমাদের বার করতে হবে, তাই না? তার মানে ডাইরেক্ট 12 দুগুণে 24, 9 4 9 36, 3 9 27, 3 দিয়ে কাটলে 3 12 36, 2 আর একটা 2 কেটে দাও। তার মানে 12 দুগুণে 24। এটা করো। 30%, এটা 50%। এ আর বি এর রেশিও জানতে চেয়েছে। 13 15, একদম। এটা সিম্পল, কিছুই নেই। এটা কি কারোর বলতে হবে? নাম্বার অফ এ এন্ড বি বলছে 30% and 50% রেসপেক্টিভলি মোর দ্যান নাম্বার অফ সি। পরিষ্কার 100 ধরে নাও, 130 হয়ে যাবে, 150 হয়ে যাবে, 13 15 রেশিও দেখেই বুঝতে পারছি। ওয়াই ইস টু এক্স জিজ্ঞেস করেছে কিন্তু। জলদি জলদি করো। ইফ বলছে 0.5% অফ এক্স, তার মানে 0.5% অফ এক্স ইজ ইকুয়াল টু 1:60। 30% অফ ওয়াই, ভাই এখানে পার্সেন্টেজ 1/100 লেখার দরকারই নেই, কারণ এই পার্সেন্ট থেকে পার্সেন্ট তো কেটেই যাবে, তাই না? আচ্ছা, এখানে পয়েন্ট আছে, পয়েন্ট নিয়ে যদি তোমার ঝামেলা করে, তাহলে ভাই এদিকে 10 দিয়ে গুণ করে দাও, এদিকেও 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে 300 হয়ে গেল, তাই না? মানে 5 দিয়ে এখানে কাটলে কত হচ্ছে, 5 6 30 আর শূন্য 60 পড়ে থাকছে। আচ্ছা, ওয়াই ইস টু এক্স জিজ্ঞেস করেছে না? ওয়াই ইস টু এক্স জিজ্ঞেস করেছে, 1:60 চলে আসবে। এটা করো। এই টাইপের ম্যাথ গুলো খুব দিচ্ছে। দেখো মেন্স এসেছে। হ্যাঁ, দেখো এইসব টাইপের কোশ্চেন গুলো কিন্তু মেন্সে দিচ্ছে। অঙ্কটাতে কিচ্ছু নেই, শুধু এখানে ক্যালকুলেশন আছে, আর কিচ্ছু নেই অঙ্কটাতে। তো আমাদের কি দেবে, সহজ অঙ্কই দেবে, কিন্তু একটু ক্যালকুলেটিভ দেবে। এই জন্য ক্যালকুলেশন প্র্যাকটিস করতে ডেলি। এই জন্য আমি বলবো, কঠিন অঙ্কর পিছনে বেশি সময় নষ্ট না করে সহজগুলোই ভালো করে রিভিশন দাও, আর ক্যালকুলেশনের উপরে যাও, তাহলে বেরিয়ে যাবে। দেখো এখানে কি বলছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার ইস্টু দিয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটার রেশিও দিয়ে দিয়েছে 34 61 আর 45। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখো, এইগুলো যে আমি যদি যোগ করি, যদি যোগ করে দিই, সবগুলো দুবার দুবার করে আসছে, তাই না? তার মানে 2 ইন্টু এখানে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি। তো এটার ভ্যালুই কত, এখানে 34 61 আর 45 আমি যোগ করে দেবো। তো 34 প্লাস 61 প্লাস 2:1:3 একদম। তার মানে এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে, 2 ইন্টু আছে, 2 ইন্টু করে লিখে দিচ্ছি। তার মানে এখানে কত বেরোচ্ছে, 9 আর 10, তার মানে 100 140। 2 দিয়ে কাটলে এখানে 70 বেরিয়ে যাবে।
তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু আমি 70 পেয়ে গেলাম। ভাই এখান থেকে আমি বের করতে পারবো না সি স্কোয়ার এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালু কত? কেন না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কত আছে? 34 দেওয়া আছে, তাই না? তার মানে এখানে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালুটা আমি 34 যদি 70 থেকে মাইনাস করে দিই, তাহলে আমার কি পড়ে থাকবে? শুধু সি স্কোয়ার পড়ে থাকবে, যেটা কিনা 36। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু আমি 6 পেয়ে গেলাম। ওকে, এবার দেখো, এবার এখান থেকে আমি যদি এর ভ্যালু বের করতে চাই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা কত বলেছে? 61 বলেছে। তার মানে এটা যদি মাইনাস করে দিই তাহলে কত পড়ে থাকবে ভাই? এ স্কোয়ার পড়ে থাকবে না? তার মানে এ স্কোয়ার এর ভ্যালু এখান থেকে কত? 9 বেরিয়ে গেল। ভাই এর ভ্যালু কত বেরোবে? এর ভ্যালু 3 পেয়ে গেলাম। এবার তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে কত? 45। আমি যদি মাইনাস করে দিই তাহলে ভাই শুধু বি স্কোয়ার এর ভ্যালু পড়ে থাকবে না? বি স্কোয়ার কত? 25। তার মানে বি এর ভ্যালু কত? 5 পেয়ে গেলাম। এ বি সি সবগুলোর ভ্যালু পেয়ে গেলাম। জিজ্ঞেস করেছে কি? সি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি করলে কত হচ্ছে? এখানে 1 হচ্ছে ভাই। আর সি মাইনাস এ, সি মাইনাস এ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। 2:1:3 আনসার। হ্যাঁ, অনেকগুলো অঙ্ক আছে, এগুলো বাড়িতে করবো। সব রেশিওর উপরে আছে, রেশিও ইকুয়েট করতে হবে। এটা দেখো, জলদি জলদি করো। এটাও দেখো, অঙ্কটাতে কিচ্ছু নেই, শুধু ক্যালকুলেশন আছে। করে জলদি জলদি করো এগুলো। ঠিক না, শুধু রেশিও ইকুয়াল করতে হবে। মানে এ এস টু বি কত বলছে? 1:3 বলছে। বি এস টু সি কত বলছে? 2:5। সি এস টু ডি কত বলছে? 2:3। তো আগে আমি বের করে নিই এ এস টু বি এস টু সি এস টু ডি কত হবে। তার মানে এ আর কোথাও নেই, এ দেখতে পাচ্ছি শুধু এখানে আছে, তার মানে একদম উপর থেকে নিচে নামে যাবে 2 × 4। বি কোথায় আছে? একবার এখানে আছে, একবার এখানে আছে, তারপরে আর কোথাও নেই, নিচে নামে যাবে। তার মানে 3 × 6 6 × 12। তারপরে সি কোথায় আছে? সি দেখতে পাচ্ছি এখানে আছে, তারপরে এখান থেকে এই নিচে নামবো, তারপরে এখানে আসবো। 3 × 15 15 × 30। ডি কোথায় আছে? আর কোথাও নেই, তারপরে একদম উপর থেকে নিচে নামে যাবো, তারপরে 545 বেরিয়ে গেল। এবার কোশ্চেনে কি দিয়েছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ বি অ্যান্ড ডি ইজ বলে দিয়েছে এখানে কথা। তার মানে বি আর ডি, বি আর ডি মানে এইটা, মানে 12 আর 45-এর মধ্যে এখানে ডিফারেন্স কত হচ্ছে ভাই? 33। এটার ভ্যালুই বলছে 6435। জিজ্ঞেস করেছে কি? দেন দ্য টোটাল সাম। এখানে একের ভ্যালু কত হচ্ছে? একের ভ্যালু কত হচ্ছে এখানে? 195 বেরিয়ে যাচ্ছে। টোটাল যোগ করে কত হচ্ছে এখানে? 60, 70, 80, 91।
91 আসছে, তার মানে আমরা চেক করতে পারি 70 91, 7 না হলে 13-এর মাল্টিপলে কোনো একটা অ্যান্সার আসবে। আচ্ছা, আমি তো এটা বলতে পারি যে 195 আছে, তার মানে এখানে আমাকে 195 × 91 করতে আসছে, 91 আসবে। তার মানে 5-এর কোনো একটা মাল্টিপল তো আসবেই। আগে তো অপশন এ আর বি কেটে দাও, সি আর ডি এর মধ্যে কোনো একটা আসবে। 7 আর 13-এর মাল্টিপল খুঁজে দেখলে তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, দেরি হবে। না, দেরি হবে না। 7-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে কোনো একটা সংখ্যা বলো। এক্স্যাক্টলি, লাস্ট ডিজিটকে -2 দিয়ে মাল্টিপ্লাই করে রিমেনিং এর সাথে অ্যাড করতে হবে। তো ওটা করতে গেলে টাইম লাগছে। এখানে একটা জিনিস দেখো, আর একটা বুদ্ধি আমি লাগাতে পারি। এখানে দেখতে পাচ্ছি কত আছে, 195 আছে, তাই না? এটা কার মাল্টিপল? 5-এর মাল্টিপল, তাই না? 5-এর মাল্টিপল হতে হবে। আর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি 5-এর মাল্টিপল আছে, একটু ভালো করে যদি দেখো, এখানে 75 আছে না? 75 মানে আমি কি দেখতে পাচ্ছি এখানে 25, এখানে শুধু 45 আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন। আর একটা জিনিসও চেক করতে পারি, যে 13-এর মাল্টিপল দিয়ে চেক করতে পারি, 13 দিয়ে এটাকে ভাগ করতে বেশিক্ষণ টাইম লাগবে না। 13 কে 13, তার মানে এখানে 13 আর 47, 3 13 কি 13 দিয়ে কেটে যাচ্ছে এটা। তুমি এটাই চেক করতে পারো যে পাঁচের মাল্টিপল দিয়ে শুধু এটা দেখতে পারো। কি আদিকালের কি, কি হচ্ছে, কি সমস্যা? হ্যাঁ, হ্যাঁ, কিছুই না। এখানে কি বলছে? 1:3, B:3 কি বলছে এখানে? 2:5 বলছে। আর C:D এখানে কত বলছে ভাই? 2:3 বলছে। আমি এখানে দেখবো যে কি বার করতে হবে, A:B:C:D বার করতে হবে। এ কোথায় আছে ভাই? এ একমাত্র এখানে আছে, নিচে আর কোথাও আছে এ? নেই। তার মানে এই উপর থেকে একদম নিচে চলে আসবো, 2 × 4। এবার বি বার করতে হবে আমাকে ভাই, তার মানে বি বার করতে হবে। বি তার মানে কোথায় আছে? এখানে আছে, তার মানে এখানে চলে আসবো। তারপরে আর বি কোথায় আছে? এখানে আছে, তার মানে এখান থেকে এখানে চলে যাবো। তারপরে আর বি কোথায় আছে? কোথাও নেই, তার মানে এখান থেকে একদম নিচে চলে আসবো। মানে 3 × 6, 6 × 12। এবার সি কোথায় আছে ভাই? সি একমাত্র দেখতে পাচ্ছি এখানে আছে। আমাকে যেখানেই থাকুক একদম উপর থেকেই শুরু করতে হবে, উপর থেকে সি এর কাছে চলে এলাম। তারপরে সি কোথায় আছে? এখানে আছে। তুমি এখান থেকে এইদিকে চলে যাবে। তো 3 × 5 = 15, 15 যখন 30। আর ডি, ডি কোথায় আছে? একমাত্র এখানে আছে, একদম আমাকে উপর থেকে শুরু করতে হবে। তো এই লাইনে একদম উপর থেকে নিচে নেমে যাবো। 45। ওকে, ক্লিয়ার। একটু ওয়েট করো, একটা পিপিটি আমি দিচ্ছি, আর একটা পিপিটি দিচ্ছি।
বলো এটা করো। হোয়াট উইল বি দ্য ডুপ্লিকেট রেশিও অফ 15:17? একদম বার হয়ে যাবে। এটা বলো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অপশন এ আর ডি দুটোই এখানে রাইট, কিন্তু পরীক্ষায় এরকম অপশন দেবে না, সেটা নিয়ে চাপ নিও না। পরীক্ষায় যে কোনো একটা দেবে, কিংবা আর একটা অপশন দিয়ে বলবে যে বোথ, এ অ্যান্ড ডি বোথ হবে, তাহলে ওটা দুটো অপশনই রাইট। দুটো কেন হলো? 0.6 এর স্কোয়ার করো কত হয় ভাই? 0.36। 0.7 এর স্কোয়ার করো কত হয় ভাই? 0.49। এই একটা অপশন কারেক্ট চলে গেল। আমি বলতে পারি যে রেশিওকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি ভাগ করি, মেন রেশিও তো চেঞ্জ হবে না। এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম 36, এটাকে 100 দিয়ে ভাগ করে দিলাম 49, তার মানে এটাও রাইট। আবার এটাও রাইট হতে পারে, 3.6 ইস টু 4.9, এটাও যদি অপশনে থাকে এটাও রাইট হবে। সাব ডুপ্লিকেট রেশিও মানে স্কোয়ার রুট করতে হবে। 28। সাব ডুপ্লিকেট রেশিও নয় সাত, মানে কি হচ্ছে, এটা স্কোয়ার রুট করলে 1/7 পাচ্ছি, 1/9 পাচ্ছি, তাই 9:7 হয়ে যাবে। ডুপ্লিকেট রেশিও কি একটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ডুপ্লিকেট মানে কি হচ্ছে, কিউব করছি না। হ্যাঁ, এ আর বি এটা দুটোই হতে পারে, ডিও তো হতে পারে। কি কি দোষ করলো, কিন্তু ডি হবে না। হুম। আচ্ছা, এর আগে কম্পাউন্ড রেশিও বলেছিলাম, কম্পাউন্ড রেশিও মনে আছে? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ এক্স্যাক্টলি। কম্পাউন্ড রেশিও অফ যদি বলে এ বাই বি অ্যান্ড সি বাই ডি, তাহলে কম্পাউন্ড রেশিও হবে দুটোকে জাস্ট গুণ করে দেবো, এসি বাই বিডি। ওকে। আর আরেকটা চলে আসে ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও অফ এ বাই বি যদি বলে তাহলে কি হবে? এটা ইনভার্স রেশিও মানে কি, ইনভার্স মানে উল্টো দিচ্ছি আমি, বি বাই এ চলে আসবে। এটা দেখো, বলছে না সাম অফ থ্রি নাম্বার ইজ বলে দিয়েছে এখানে, সেকেন্ড নাম্বার অ্যান্ড দ্য থার্ড নাম্বার আর ইন দ্য রেশিও বলছে 9:16, while the first number and the third number are in the ratio 1:4, then the second number is what? Second number কত? তো জলদি জলদি বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, নান অফ দিস, 36 হবে অ্যান্সার। কি বলছে, তিনটে নাম্বার, তাহলে আমি এ বি আর সি ধরে নিই, এ বি সি তিনটে নাম্বার ধরে নিই।
প্রথমে কি বলছে এখানে, যে সেকেন্ড নাম্বার অ্যান্ড দ্য থার্ড নাম্বার, সেকেন্ড আর থার্ড তুলে নাও তুমি, বি ইস টু সি এখানে বলছে 9:16, তাই না? এবার বলছে ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার এন্ড দ্য থার্ড নাম্বার, তার মানে ফার্স্ট আর থার্ড তুলবো এবার। তাহলে এ আর সি এদের রেশিও কত বলছে ভাই? 1:4 বলছে। সি এখানে 16, সি এখানে 4, কি করে পসিবল? তার মানে এটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 4:16। তাহলে এ ইস টু বি ইস টু সি এর রেশিও কত? তার মানে 4:বি এখানে কত বেরিয়েছে? 9। সি কত? 16। তার মানে টোটাল কত? 29 এর ভ্যালু কোশ্চেনে বলছে 116। তার মানে একের ভ্যালু 4 বার দিয়ে কেটে যাচ্ছে। কি জিজ্ঞেস করেছে এখানে? সেকেন্ড নাম্বার। তাহলে বি এর ভ্যালু জিজ্ঞেস করেছে, 9 এর ভ্যালু কত হবে? 4×9 = 36। এই যে ক্রস প্রোডাক্ট, মনে আছে তো? রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস বলছে 4:3। ইফ 5 মোর বয়েজ জয়েন ইন দ্য ক্লাস অ্যান্ড 3 গার্লস বলছে লিভ, তার মানে 3টে গার্লস চলে গেছে মানে মাইনাস হয়ে যাবে। দেন দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম 11:6। হোয়াট ইজ দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য ক্লাস নাও? তার মানে ভাই কি, ক্রস প্রোডাক্ট লাগাতে হবে, আমি পরিষ্কার বুঝতে পারছি। আর ক্রস প্রোডাক্ট লাগানোর সময় কি বলেছিলাম, যে উপরে যে রেশিওটা আমরা লিখবো ক্রস প্রোডাক্টে, সেটারই ভ্যালু আমাদের বেরোবে, তাই না? তার মানে এখানে বের কি করতে বলেছে তার উপরে ডিপেন্ড করছে। বলছে নাও এখন কতগুলো গার্লস আছে, তার মানে 11:6। আমার এই রেশিওটাই উপরে লিখতে হবে, তাহলে তো আমার অ্যান্সার ডাইরেক্ট বেরোবে, তাই না? আমি বললাম যে অ্যান্সার যদি ডাইরেক্ট বের করতে হয়, তাহলে 11:6 আমি উপরে লিখবো, তাই না? আর আগে কত ছিল এখানে? বলছে 4:3 রেশিও ছিল, তাই না? এবার কি বলছে? বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও লিখলাম। এবার বলছে যে 5 মোর বয়েজ জয়েন, তার মানে 5 বয়েজ জয়েন করেছে এই জন্য প্লাস লিখে দিলাম। বলছে 3 গার্লস লিভ, তার মানে গার্লসের এখানে -3 করে দিলাম, তাই না? তারপরে ক্রস প্রোডাক্ট মানে দুটোকে মাল্টিপ্লাই করবো, তাহলে 3×11 = 33, আর 4×4 = 24। 24 আর 33, তার মানে ডিফারেন্স কত হচ্ছে? 9 ইউনিট হচ্ছে, তাই না? তবে 9 ইউনিটের ভ্যালু কত হবে? 3×4 = 12, আর 3×5 = 15। তার মানে 12 আর 15, যেহেতু ওটা মাইনাস আছে, তার মানে ওটা কি হয়ে যাবে? আমরা ওটা ডিফারেন্স বের করি, মানে মাইনাস আছে মানে 12 আর 15 এখানে যোগ হয়ে যাবে, তাই না? তাহলে কত বেরোচ্ছে? 27 বেরিয়ে গেল, 27। তবে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে। গার্লসের সংখ্যা জিজ্ঞেস করেছে এখন কত, তোমার এখন কত আছে? 6। তোমার 6 এর ভ্যালু কত হবে? 18 অ্যান্সার। আর কি হচ্ছে? হ্যাঁ, না তার কোনো মানে নেই, তুমি যে কোনো একটা উপরে লিখতে পারো, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে উপরে যে রেশিওটা লিখবে ডাইরেক্ট সেই রেশিওর ভ্যালুটাই বেরোবে। ওই জন্য আমি 11:6 উপরে লিখলাম। এটা করো। জলদি জলদি করো। হচ্ছে না, রেশিও অফ ইনকাম এ অ্যান্ড বি, তার মানে এ আর বি দুজন ব্যক্তি আছে ভাই, ইনকামের রেশিও এখানে কত বলছে? 5:4। এক্সপেন্ডিচারের রেশিও কত বলছে ভাই? 6:5 বলছে, তাই না? আচ্ছা, ইনকামটাকে আমি যদি এক্সপেন্ডিচার মাইনাস করে দিই, তবেই না আমার এখানে কত পড়ে থাকবে? সেভিংস পড়ে থাকবে, তাই না? সেভিংস এর রেশিও কত, কত বলে দিয়েছে? 7
আর 5। আচ্ছা 7 আর 5 কিসে আছে ভাই? রেশিওতে আছে, তাই না? আমি বললাম যে এটা 7 টাকা ধরে নিই, ঠিক আছে, কিংবা এটা 7 কে কিংবা 5 কেও ধরতে পারো, যা খুশি। তার মানে এখান থেকে ক্রস প্রোডাক্ট লাগাতে হবে আমাদের। 5 5 এ 25 আর 4 6 24, ডিফারেন্স কত হচ্ছে? 1 ইউনিটের ভ্যালু কত এখানে? আচ্ছা 7 টাকা আর 5 টাকা তো আমি ধরে নিয়েছি, তাই না? তার মানে এখানে 5 6 30 আর 5 7 35, তার মানে কত আসছে এখানে? 5 আসছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 5। তার মানে আমি বলতে পারি যে এ ইনকাম করে কত টাকা ভাই? তার মানে 25 টাকা ইনকাম করে। সেভিংস অনুযায়ী, সেই সেভিংস আমি যদি 7 টাকা ধরি, সেই অনুযায়ী ওর ইনকাম কত? 25 টাকা। ঠিক আছে, সেই অনুযায়ী ইনকাম 25 টাকা। তার মানে একে আমি দেখতে পাচ্ছি 25 টাকা ইনকাম করলে 7 টাকাও সেভ করছে। জিজ্ঞেস করেছে যে সেভিংস এর পার্সেন্টেজ কত। তার মানে এটাকে আমি 4 দিয়ে গুণ করলে 100 হয়ে যাচ্ছে। এইটাকেও 4 দিয়ে গুণ করে দেবো, 4 7 28। 100 যত টাকা করবে ততই না পার্সেন্টেজ আসবে, না পার্সেন্টেজ 100-র উপরে ভ্যারি করে, মানে 28% হবে অ্যান্সার। নেক্সট, 2 নাম্বার আর ইন দ্য রেশিও 7:9 বলছে, ইট দ্য সাম অফ দেয়ার স্কোয়ার্স বলছে 8320, দেন সাম অফ দ্য 2 নাম্বার। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু এখন পরীক্ষায় খুব দিচ্ছে, কিচ্ছু নেই, শুধু ক্যালকুলেশনের জন্য। নো, এখানেই তো ভুলটা করবে, এই জন্যই অঙ্কটা দিই। ভাই এটা কি? 7, 7 ইউনিট। এবার এই ইউনিটকে তুমি যখন, আচ্ছা ভাই রেশিও কেন লেখা হয়? রেশিওর মধ্যে একটা কনস্ট্যান্ট থাকে, তাই না? কনস্ট্যান্ট থাকে। যখন তুমি এটাকে স্কোয়ার করছো, কনস্ট্যান্টটাও তো স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে 7 কে ধরলে এটা স্কোয়ার করলে কত হবে? 49 কে স্কোয়ার। এবার তুমি যখন একের ভ্যালু বের করবে না, যখন এটা 49 আর 81 বের করে যখন একের ভ্যালু বের করবে না, তখন এটা একের ভ্যালু কি বেরোবে? না, ওয়ান স্কোয়ারের ভ্যালু বেরোবে। যেহেতু 1 ইউনিট ধরে নিচ্ছি, স্কোয়ারটা আমরা ভুলে যাবো এখানে লিখতে। ওই জন্য আমি বলবো যে এইসব অঙ্কগুলোতে কে লিখে নাও ভাই। ঠিক আছে, 128। তাহলে কত হবে এটা? 49 কে স্কোয়ার প্লাস 81 কে স্কোয়ার, এটার ভ্যালুই না বলে দিচ্ছে 8320। তাহলে এখান থেকে কত হচ্ছে ভাই? কে স্কোয়ারের ভ্যালু, কে স্কোয়ার তার মানে কত চলে যাচ্ছে? এটার ব্যাপারটা কি বার করতে হলে? সাম অফ দ্য 2 নাম্বার। তোমার সাম কত হচ্ছে ভাই? 16 কে। হোয়াট উইল বি দ্য ডিফারেন্স অফ সি এন্ড এ? তাহলে রেশিওটা বার করে দিতে হবে ভাই। নিচের গুলো এলসিএম নিয়ে নেবো আমরা। তাহলে A:B:C, ডাইরেক্ট লিখবো। এলসিএম আমি পরিষ্কার বুঝতে পারছি 12 হয়ে যাবে, তাই না? যদি 12 হয়ে যায় তার মানে 6 দুগুণী 12, 3 4 আমরা 3 9, 6 দুগুণী 12 মানে 5 দুগুণী 10। রেশিও পেয়ে গেছি, এত কিছু নেই। প্রাণের ভালো বের করতে হবে। দেখো, in a bank, monthly salary of clerks and officer বলছে 3:5, each clerk contributes 2% and each officer contribute বলছে 3% of his salary to the welfare fund. If each officer বলছে contribute rupees, দিয়ে দিয়েছে এখানে কতটা। What will be the clerk salary? ক্লার্কের স্যালারি কত?
জলদি জলদি বলো। অঙ্কটা খুবই ইজি। অঙ্কটা না করেও কেউ অ্যান্সার বলতে পারবে। হিন্ট দিয়ে দিলাম, না করেও অ্যান্সার বলা যাবে। ক্লার্ক আর অফিসার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অপশন বি। 3:5 তো বলছেই, তাহলে তিনের মাল্টিপুল অ্যান্সার আসবে, আমি এটুকুই বুঝতে পারছি। অপশনে একটাও দেখো তিনের মাল্টিপুলে নেই, শুধুমাত্র বি অপশন ছাড়া। অঙ্কটা করারও কোনো দরকার ছিল না। আর যদি করতেই চাও তাহলে এটাকে 300, এটাকে 500 ধরে নিই, তাহলে আমার সুবিধা হবে, কেননা 2% আবার 3% এখানে দেওয়া আছে না। তাই মনে রাখো, এটা 2% করলে কত হচ্ছে ভাই? 6 হচ্ছে। এটা 3% করলে কত হচ্ছে? 3×5 = 15 হচ্ছে। এইটার ভ্যালুই তো বলে দিয়েছে এখানে কোশ্চেনে 210, তাই না? তার মানে একের ভ্যালু কত হচ্ছে? একের ভ্যালু কত হচ্ছে? এটা করো। এই যে কলেজ বলছে দ্য স্টুডেন্টস ইন আর্টস অ্যান্ড কমার্স ফ্যাকাল্টি, আর বলছে 4:5 বলছে। When বলছে 65 more students join in commerce faculty, the ratio become বলছে 8:3, এই 8:11 respectively. How many students are there in arts faculty? ভাই কিচ্ছু নেই। আর কমার্স 4:5 বলছে, তারপরে বলছে 65 more students join in commerce faculty. কমার্স ফ্যাকাল্টিতে 65 জয়েন করেছে, তার ফলে রেশিও হয়ে গেছে 8:11, তাই না? কোথায় জয়েন করেছে? কমার্সে জয়েন করেছে। আর্টসে তো কেউ জয়েন করেনি, তার মানে এখানে 4 কেন? এটাকে 8 বানিয়ে দিই। 8:10। কত জয়েন করছে? 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত? 65, তাই না? জিজ্ঞেস কি করেছে? হাতের ভ্যালু জিজ্ঞেস করেছে। Two numbers are in the ratio বলছে 1:2. If 10 is added to each of the numbers, the ratio becomes বলছে 11:20. Find the mean of the both numbers. দেখো, এখানে দুটো নাম্বারেই 10 10 করে বাড়ছে, তাই না? বলেছিলাম মাথায় যদি কিচ্ছু না আসে, তাহলে ক্রস প্রোডাক্ট, তো এগুলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে রামবান। ক্রস প্রোডাক্ট হচ্ছে সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? আর একটা আমরা শিখেছিলাম ইকুয়াল মেথড। ইকুয়াল মেথড এখানে কাজে লাগবে, কেননা বোথ দেখতে পাচ্ছি 10 করে, দুটোকেই সেম ডিজিট বাড়ানো হচ্ছে। তার মানে ইকুয়াল মেথডও এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার কোশ্চেনের ডিজিটের উপরে ডিপেন্ড করবে যে আমি কোন মেথডটা অ্যাপ্লাই করব। যেটা সুবিধা হবে সেটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, সব মেথডেই হবে। বললাম না, ক্রস প্রোডাক্ট সব জায়গায় কাজে লাগবে, কিন্তু এখানে ইকুয়াল মেথডটাও আমাদের শিখে রাখতে হবে।
মিন বলেছে, মিন মিন মানে অ্যাভারেজ, মিন প্রপোর্শন বলে। হ্যাঁ, ওটা অ্যাভারেজ বের করে দাও তাই তো হবে। তো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 45 মানে ওখানে 22.5 হচ্ছে, আর 90 মানে ওখানে 45 হচ্ছে, তোমার 67.5। না, তাহলে মিন প্রপোর্শন লেখা থাকে, এখানে শুধু মিন বলছে, মিন মানে অ্যাভারেজ। হ্যাঁ, তো ইকুয়াল মেথড করলে আমরা কি করব, না আমরা দেখতে পাচ্ছি 1 আর 2 আছে, আর এইদিকে 11 আর 20 আছে। তার মানে আমরা এখানে এই গ্যাপটা দেখি, যে এই গ্যাপটা আমাদের ইকুয়েট করতে হবে, তবেই না ইকুয়াল মেথড করি। তা কেন করি, সে তো 1000 বার দেখিয়েছি, আবার দেখাবো? দেখিয়ে দিচ্ছি, প্রুফটাও দেখিয়ে দিচ্ছি যে কেন করি। এখন আমি বললাম যে এখানে a/b আছে, আর x/y আছে। আমি কি চাই, আমি চাই যে এই দুটোর বিয়োগফল সমান হোক, মানে আমি চাই a - x এটাই ইকুয়াল টু হয়ে যায় b - y এর সাথে, হয়ে যায়। তো এটা কখন পসিবল, যখন দেখো বিটাকে আমি এইদিকে নিয়ে চলে গেলাম, a - b, এক্সটাকে আমি এইদিকে নিয়ে চলে গেলাম, x - y। এটা তখনই পসিবল যখন a - b আর x - y এক থাকবে, মানে এদের গ্যাপ দুটো, এই গ্যাপ দুটো ইকুয়াল থাকবে, তবেই এই গ্যাপটাও ইকুয়াল হবে। এটাই আমি প্রুফ করে পেলাম। তাহলে এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, 1:2, আর এখানে কত দেওয়া আছে, 11, 20। দুটোর ক্ষেত্রেই তো 10 অ্যাড করা হয়েছে, তার মানে এই গ্যাপ দুটো ইকুয়াল থাকতে হবে, কিন্তু এখানে নেই। তো ইকুয়াল বানাতে গেলে কি করতে হবে, আমি বললাম যে এই গ্যাপ দুটো ইকুয়াল করতে হবে। এই গ্যাপ দুটো কত, এখানে 9, এই গ্যাপ দুটো কত, 1। তার মানে এটাকে আমি 9 বানিয়ে দিই, 9 দিয়ে গুণ করে দিই, 9 × 9, 9 × 2 = 18, ব্যাস হয়ে গেল। তার মানে 18 থেকে 20 হচ্ছে, এদিকেও 2, এইদিকেও দেখো 2, তার মানে এই 2 এর ভ্যালুই কত, কোশ্চেনে 10 দেওয়া আছে, ঠিক আছে, গুণ 5 করে পাচ্ছি। তার মানে এখানে কত হচ্ছে, 5×9 = 45, একটা সংখ্যা, আর একটা সংখ্যা 5×18 = 90। ব্যাস, এটা মিন বার করে দাও। ক্রস প্রোডাক্টটাও করা যেত, আই হোপ ক্রস প্রোডাক্টে পারবে, ওই জন্য আর দেখালাম না। যদি চাও দেখিয়ে দিতে পারি। এতক্ষণ লাগছে কেন এটা করতে? তো কি বলছে এখানে, 1 পূর্ণ 1 এর 2 আর 2 পূর্ণ 2 এর 3, এটাকে আগে রেশিওতে কনভার্ট করে দিই, তার মানে কত হচ্ছে, 2 এর আগে 3, 3×4 = 7। তার মানে এখান থেকে কত বেরোচ্ছে, রেশিও এখান থেকে এইটার রেশিও কত পেলাম, তোমার 9, আর 8×2 = 16। ওকে, তারপরেরটা এখানে 1 পূর্ণ 2 এর 3 আছে, আর এখানে 2 পূর্ণ 1 এর 2 আছে।
তার মানে 5/3 আর 5/2, তো 5 5 তো কেটে যাবে, তাই না? তার মানে এখান থেকে 2:3 বেরিয়ে গেল। তার মানে একটা রেশিও আমি দেখতে পাচ্ছি 9:16, আর একটা রেশিও 2:3। এবার বলছে প্রত্যেকটা নাম্বারকে 15 করে ইনক্রিজ করা হয়েছে। তার মানে ভাই ক্রস প্রোডাক্টে না করে এটাকে ইকুয়াল মেথডে করালেও হবে। আমি বললাম যে এই গ্যাপটা আমি ইকুয়াল করতে চাই, তার জন্য আমাকে কি দেখতে হবে? এই গ্যাপটা ইকুয়াল আছে কিনা সেটা দেখতে হবে। 2 আর 3-এর মধ্যে গ্যাপ কত? 1। 9 আর 16-এর মধ্যে গ্যাপ কত ভাই? এই তো। তার মানে এইটাকে আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে গুণ করলেই আমার কাজ হয়ে যাবে। তার মানে 7 × 2 = 14, 321। এবার দেখো 16 আর 21-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে ভাই? 5-এর গ্যাপ হচ্ছে। এটার মধ্যে 9 আর 14-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে? 5-এর গ্যাপ হচ্ছে। এবার ঠিক আছে, 5-এর ভ্যালু কোশ্চেনে কত বলে দিয়েছে? 15। 1-এর ভ্যালু কত হবে তাহলে? 3 হয়ে যাবে। বলছে স্মল নাম্বার কোনটা? 9। তার মানে 9-এর ভ্যালু বের করতে হবে ভাই। 3 9 27। এবার বলছে এই 27-এর কি বের করতে হবে? 2/3 বের করতে হবে। তার মানে কত হচ্ছে? 18 অ্যান্সার। করে ভালো। একদম। 24 বেরিয়েছে সবার। নেক্সট। এখানে এবার দেখো, 2 বলছে সাবস্ট্রাক্ট করছে, আবার 2 আর একটার সাথে অ্যাড করছে, তার মানে প্লাস মাইনাসের ব্যাপার চলে আসবে এখানে ভাই। চোখ বন্ধ করে আমরা ক্রস প্রোডাক্ট লাগাবো। আর মনে রাখবে ক্রস প্রোডাক্টের সময় উপরে যে রেশিওটা আমরা লিখবো সেইটার ভ্যালু বেরোবে, কিন্তু সেকেন্ডের রেশিওর ভ্যালু কিন্তু বেরোবে না। এই জিনিসটা মাথায় রাখবে। হ্যাঁ, তার কোনো মানে নেই, তুমি উপরে যে কোনো কিছু একটা রাখতে পারো। তো নিচেরটা যদি বার করতে দেয়, প্লাস মাইনাস করে নিচেরটা বার করে দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা। 2:3 বলছে, দুটো নাম্বারের রেশিও 2:3। If 2 is subtracted from the first and 2 is বলছে added to the second, the ratio becomes 1:2। 1:2 হয়ে গেল। না কখন করেছি? 2 আমি সাবস্ট্রাক্ট করেছি প্রথমটার থেকে, 2 আমি অ্যাড করেছি সেকেন্ডটাতে। এই দুটোর গুণফল দিয়ে দেবো 4 3। তার মানে ইউনিট হচ্ছে 1 ইউনিটের ভ্যালু কত হবে ভাই? 2 আর 2 × 4, এখানে মাইনাস করছি, এখানে প্লাস হয়ে যাবে, তাই না? তার মানে এখানে 2 × 4 আর দিয়ে কত হচ্ছে? 6 হচ্ছে। 1 ইউনিটের ভ্যালু আমি 6 পেয়ে গেলাম। তার মানে এই উপরের দুটোর এটার ভ্যালু বেরোবে। জিজ্ঞেস কি করেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার। তার মানে 6 2 × 12 এটা, মাইনাস ডিফারেন্স অফ দ্য নাম্বার জিজ্ঞেস করেছে। হ্যাঁ, 12 - 18। আচ্ছা, এবার যদি তোমাকে বলতো
পেরেছো? আসবে, ওরকম অঙ্ক আসবে। যখন আসবে তখন বলবো। এই অঙ্ক করতে এতক্ষণ লাগছে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ভাই ম্যাঙ্গো আর অ্যাপেল আছে। কি বলছে? যে if 11 apples are removed from the basket then the ratio mango and apple বলছে 5:3। তার মানে ভাই এখান থেকে 11টা অ্যাপেল রিমুভ করে দিয়েছি, ম্যাঙ্গো আর অ্যাপেলের রেশিও কত? 5:3। অ্যান্ড দেন বলছে 10 ম্যাঙ্গো আর অ্যাডেড, 10টা ম্যাঙ্গো আমি আরো যোগ করে দিলাম। তারপরে বলছে অ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গো বিকাম 39 আর 75। তার মানে 39:75 অ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গোর রেশিও বলছে। ভাই এই লাইনটার পরে দেখো, এই লাইনটার পরে আমি ম্যাঙ্গো অ্যাড করেছি, অ্যাপেল তো অ্যাড করিনি। তার মানে অ্যাপেল এখানে সমান থাকতে হতো, আমি বললাম 13 দিয়ে গুণ করে দিই, 3 × 39, 5 × 65। এখান থেকে কতগুলো? না 10 ইউনিট চলে গেছে, 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 10টা ম্যাঙ্গো। তার মানে 39-এর ভ্যালু হচ্ছে 39 অ্যাপেলস। 39 অ্যাপেলস, 11টা অ্যাপেল রিমুভ করার পরে 39 অ্যাপেলস এখানে আছে। তার মানে আগে এখানে কতগুলো অ্যাপেল ছিল ভাই? 39 + 11, 50টা অ্যাপেল ছিল। এটাই তো জিজ্ঞেস করছি। হ্যাঁ, এখানে কোশ্চেনে উল্টে দিয়েছিল। ঠিক আছে চলো, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। রেশিওর আর একটা ক্লাসও নাই, কালকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এক এক দিনে এক একটা ক্লাস, এইভাবে চ্যাপ্টার শেষ করে দেবো। একদিনে চেষ্টা করছি, আজকে আর পসিবল না। কালকে চেষ্টা করছি রেশিওটা শেষ করে তারপরে আর একটা চ্যাপ্টারও শেষ করবো। ঠিক আছে চলো, বাই বাই, কালকে দেখা হবে।